আমি এই কথা একবারও বলছি না যে আপনি যেটা করেছেন সেটা ভুল করেছেন বা অর্চি আপনার প্রতি সুবিচার করেছে, আমি একবারও বলছি না। কিন্তু কমলিকা, মানুষের জীবনেও তো এরকম ঘটনা ঘটে। চিসমান অন্ধের মতন বাহার কাছে নিজেকে সমর্পণ করেছে, উপায়হীন ভাবে, প্রতিরোধবিহীন ভাবে। আপনি কি আমাকে কাউন্সেলিং করতে এসেছেন ধ্রুব? না না, অত বড় ক্ষমতা আমার কোনোদিনই ছিল না, আমার আজকেও নেই। আমি শুধু এইটুকু জানতে এসেছি যে আপনি এইভাবে ঘরবন্দি হয়ে আর কতদিন থাকবেন। কি করব বলুন তো? যার মা যার বোনের খুনের চেষ্টার জন্য সেই অভিযোগে অভিযুক্ত, যার মাকে পুলিশ হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে, সেই মেয়ে কি মুখ নিয়ে বাইরে বেরোবে একটু বলতে পারেন? ভাবছি, বুঝলেন, কেসটা কোর্টে উঠলে ভাবছি আমি মুভ করব। লয়াররা শুনেছিলাম সত্যিকে মিথ্যে করে, আপনিও করবেন? একটা ঘটনা যেটা ঘটে সেটাই কিন্তু লয়ারের কাছে সব নয়। সেই ঘটনার পেছনের কারণগুলো হচ্ছে প্রধান লয়ারের কাছে। আবার সেই কারণগুলো নানা রকম ডাইমেনশনে দেখা যায়। সেই ডাইমেনশনের খোঁজ করাটাই একজন আইনজীবীর প্রধান কাজ। কোনোভাবে যদি এই ঘটনার সঙ্গে আমি জড়িয়ে না থাকতাম, তাহলেও কি আপনি এই ঘটনার এত ব্যাখ্যায় যেতেন? কোনোভাবে যদি এই ঘটনার সঙ্গে আমি জড়িয়ে না থাকতাম, তাহলেও কি আপনি এই ঘটনার এত ব্যাখ্যায় যেতেন? আমরা কেউই তো ব্যক্তিগত থেকে সার্বজনীন নই কমলিকা। আমরা কেউই কি আমাদের ব্যক্তিগতর ঊর্ধ্বে উঠতে পারি? বা আমাদের যে ভেতরকার ব্যক্তি সত্তাটা সেটা মেরে ফেলতে পারি? আমি চাই না এই ব্যাপারে কোনো, আমার মার ব্যাপারে, আমার মাকে বাঁচানোর ব্যাপারে কোনো রকম কোনো। এটাও তো একভাবে অর্চির কাছে নিজেকে প্রমাণ করা কমলিকা। না, সত্যের পক্ষে থাকা। শুধু সেটাই সব নয়। আমার মুখে কথা বসিয়ে যদি আপনার শান্তি হয় তাহলে আমার কিছু বলার নেই। কমলিকা, আমি একজন তৃতীয় ব্যক্তি হয়ে দূর থেকে আপনাদের দেখতে পাই, কিন্তু জানেন ধ্রুব, এই ঘটনাটার পর বাপি কি ভীষণ আপসেট হয়ে আছে। বাহা ও শ্বশুরবাড়ির লোকজনদের সামনে এমনভাবে বাপির মুখটা পুড়ল, বাপির জন্য আমার মাঝে মাঝে খুব কষ্ট হয় ধ্রুব। বাপি বোধহয় আর কখনো ছবি আঁকতে পারবে না। আপনি আপনার মায়ের কোনো খবর? না, কিচ্ছু পাইনি। তাহলে কি কোন দিন খবর পাবো যে পুলিশ হাতকড়া পুড়িয়ে থানায় ধরে নিয়ে গেছে? অর্চি মার এগেইনস্টে থানায় ডায়েরি করেছে। কিন্তু আপনারা কি করবেন কিছু ভেবেছেন? কিচ্ছু না, কিচ্ছু করব না। আইন আইনের পথে চলবে। কিন্তু কমলিকা, নিজের মাকে জেল হেফাজতে দেখতে আপনার ভালো লাগবে তো? এই জীবনে যা যা দেখছি, যা যা দেখেছি, তার সবই কি ভালো লাগে ধ্রুব? লেগেছে কখনো? আমি আছি, কিন্তু সব সময় সব অবস্থায় আছি। জানি ধ্রুব, কিন্তু আমার খারাপ লাগে। কি?
আমার এই থাকতে চাওয়াটা? ধ্রুব, আপনি আপনি সমাজের একজন মানি মানুষ। সমাজে আপনার একটা পরিচিতি আছে। এরকম একটা ঘটনা, একটা কদর্য ঘটনার সঙ্গে যদি আপনি জড়িয়ে থাকেন, মানে আমার সঙ্গে যদি আপনি জড়িয়ে থাকেন, এখন তো আমার ইমেজেও একটা স্পট পড়ে গেছে। বন্ধু শব্দর সংজ্ঞাটা বোধহয় আপনি ভুলে গেছেন কমলিকা। আমার ইমেজেও একটা স্পট পড়ে গেছে। বন্ধু শব্দর সংজ্ঞাটা বোধহয় আপনি ভুলে গেছেন কমলিকা। এই সমাজে কে কি বলবে না বলবে আপনি এই ব্যাপারে মাথা ঘামাবেন না, ওটা আপনি আমাকে সামলাতে দিন। বারবার কেন দূরে ঠেলে সরিয়ে দিতে চান বলুন তো? যাব না জেনেও সে চেষ্টা করেন কেন? শুধু শুধু চির সখা ছেড়ো না মোরে, ছেড়ো না চির সখা হে, ছেড়ো না মোরে, ছেড়ো না সংসার গহনে নির্ভয় নির্ভর নির্জন সজনে সঙ্গে রহ চির সখা হে, ছেড়ো না মোরে, ছেড়ো না চির সখা হে, ছেড়ো না মোরে, ছেড়ো না। আপনি চিন্তা করবেন না, আপনার উপর যেভাবে সাংঘাতিক ক্রাইম করা হয়েছে তার তার উপযুক্ত ব্যবস্থা আমরা নেবই। কিন্তু মু তো সিটো বুলালেকে আনছিলাই বড় বাবু। তাহলে মু তো ই কথাটাই বলতে এসেছি যে কোথাকে একটু বড় ভুলটা হয়েছে রে। ভুল কোনটা? আসলে মোর মরদের মাথাটা ঠিক লাই তো, ও মোর কাছটা থেকে কোনো কথা লাশ শুনে আসলে দোষটা মোর আনছে। মানে মু তোকে সব খুলেটা বলবো রে বড় বাবু, তার আগে যে মোর মরদ যে অভিযোগটা করেছিল। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু